শোবিজ ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৪ বছর ধরে পথ চলছেন লাস্যময়ী সুন্দরী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ইতিমধ্যে অসংখ্য নাটক, টেলিফিল্ম, ওটিটিতে অভিনয় করেছেন তিনি। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই তারকা। অভিনয় করে পেয়েছেন অনেক খ্যাতি। দীর্ঘ এই ক্যারিয়ারে একবারের জন্য বড় পর্দায় দেখা যায়নি মেহজাবিনকে। এখন থেকে ১৪ বছর আগে ২১শে ফেব্রুয়ারি টেলিভিশন নাটকে অভিষেক হয়েছিল তার। দিনটি ভোলেননি তিনি। এই কারণে একই তারিখে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন এই অভিনেত্রী। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব মেহজাবিন চৌধুরী আসলে কি সুখবর দিলেন, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বুধবার ২১শে ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টে মেহজাবিন জানান, গত বছর সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সিনেমার নাম সাবা। গত বছর নাম লেখালেও প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিষয়টি গোপন ছিল এতদিন। তবে মাঝের দীর্ঘদিনের ক্যারিয়ারে কেন বড় পর্দায় আসেননি বা দেখা যায়নি, সেই ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারে একের পর এক নানা সিনেমায় কাজের প্রস্তাব পেলেও নাম লেখাননি এই অভিনেত্রী। তবে সাবার মাধ্যমে বড় পর্দায় হাজির হওয়ার ব্যাপারে তিনি বলেন, অনেক সিনেমার কাজের জন্য অনেক গল্প পেয়েছি, কিন্তু এই গল্পটি আমার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে। নির্মাতা মাকসুদ প্রথমবার যখন আমাকে এই গল্প শোনায়, তখন তার কনফিডেন্স ও ইমোশন যতটা জড়িয়েছিল গল্পের সঙ্গে, আমাকে সেটা ব্যাপক টেনেছে। তিনি বলেন, নির্মাতা হিসেবে গল্প নিয়ে তার ডেডিকেশন মুগ্ধ করেছে আমাকে, কেননা গল্পটি তার ব্যক্তি জীবনের, আর যা দেখে সিনেমাটিতে কাজ করার জন্য রাজি হয়ে গেছি আমি। সাবায় নিজের চরিত্র সম্পর্কে মেহজাবিন বলেন, সাবায় যা করে আমরা হয়তো বাস্তবে কখনো এমন সিদ্ধান্ত নেই না। অন্য সবার থেকে একদম আলাদা চরিত্রটি, একদমই নতুন ব্যাপার। পরিচালক আমার চরিত্র গল্প দিয়ে যেমনটা বোঝাতে চেয়েছেন, আমার কাছে সেটি বেশ শক্তিশালী বলে মনে হয়েছে। যদিও আগেও এমন চরিত্র পেয়েছি, সেসব যে খারাপ ছিল তা নয়, তবে আমি যে ধরনের গল্পের মাধ্যমে বড় পর্দায় আসতে চেয়েছি, সাবা ঠিক তেমনই একটি গল্পের সিনেমা। এদিকে পরিচালক মাকসুদ হোসেন জানিয়েছেন, সাবা সবার কথা বলবে। এতে মানবিক গল্প, ভালোবাসা, জীবনবোধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, এই গল্পের সঙ্গে ২ যুগ আগে একটি সড়ক দুর্ঘটনা জড়িয়ে রয়েছে। সেই দুর্ঘটনায় ১২ বছরের এক কিশোরী ও মা আহত হন। এতে মানসিকভাবে আঘাত পান কিশোরী। তার মায়ের সঙ্গী হয় হুইল চেয়ার। পরবর্তীতে সেই কিশোরীকেই বিয়ে করেন পরিচালক মাকসুদ। আর স্ত্রী শাশুড়ির জীবনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা, বিভিন্ন বিষয় নিয়ে অনুপ্রেরণা থেকেই প্রথম সিনেমার সিদ্ধান্ত নেন এই পরিচালক। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।